হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আর সবসময় আমি গুরুত্বপূর্ণ কোনো তথ্য বলার জন্য চেষ্টা চালিয়ে যাই। তাছাড়া আমার এই লাইভে অনেক অভিজ্ঞতা ভিডিও রয়েছে, যে অভিজ্ঞতা ভিডিওগুলো আমি বাস্তবে ফেস করেছি। তো বরাবরে আমি আজ আপনাদের মাঝে যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি আর সেটা হচ্ছে স্পেনে যে সিস নিয়ে কিছু তথ্য অনেকে জানতে চাচ্ছে আসলে সিসটা কী। সিসটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। একটি দেশে যখন আপনি সেনজেনে প্রবেশ করবেন কোনো বর্ডার লাইনে অথবা কোনো দেশে অন্তর্বর্তীতে ফিঙ্গার দিয়ে থাকলে এবং অন্য কোনো দেশের জন্য বৈধতার জন্য যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন এই সিসটা ধরা পড়ে বা চেক হয়। এখন অনেকে টেনশনের মধ্যে রয়েছে, হতে পারে সেনজেন অন্যান্য কান্ট্রিদের মধ্যে রয়েছে, মনে করেন ইটালিতে রয়েছে, ফ্রান্সে রয়েছে, পর্তুগালে আছে, বা অস্ট্রিয়া বর্ডারে বা হাঙ্গরি বর্ডারে অনেক জায়গায় অনেকেই ভাবে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে। হয়তো বা বর্ডার লাইন দিয়ে যখন কেউ প্রবেশ করতেছে হাঙ্গরি হয়ে আপনার অস্ট্রিয়া হয়ে ইটালিতে, তখনও বর্ডার লাইনে আপনার ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে, অথবা অ্যাসালামের কেসের জন্য ফ্রান্সের মধ্যে কেস দিয়েছে এবং কেসটা হতে পারে টিকে নাই, এবং পরপর দেখা যায় দুইটার মানে কেস যখন টিকে নেয় তারপর আবার রিআপিল করছে, তারপরেও টিকে নেয় এবং হতাশা হয়ে গেছে। এবং হতাশা হইতে হইতে দেখা যাচ্ছে যে তখন কী করবে, কারণ তারও বৈধতার প্রয়োজন। এবং বৈধতার জন্য এখন যেহেতু সরকার যে জায়গাটা সুযোগ দিয়েছে এবং যে কান্ট্রির জন্য সুযোগ দিয়েছে সেটা হচ্ছে স্পেন। এবং স্পেনের সবাই এখানে প্রবেশ করতেছে আমার জানা মতো, অনেক দেশে থেকে, অর্থাৎ এই সেনজেনভুক্ত অনেক দেশে থেকে প্রবেশ করতেছে। ইভেন আপনার লন্ডনের থেকে অনেক লোক প্রবেশ করতেছে। ডেনমার্ক, ফিনল্যান্ড, তারপরে ফ্রান্স, ইটালি, পর্তুগাল, হাঙ্গরি, অস্ট্রিয়া, বেলজিয়াম, এইসব দেশে থেকে অনেক লোক প্রবেশ করতেছে। এবং প্রবেশ করার উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে বৈধতার কাগজ পাওয়া। এখন মনে করতেছে বা অনেকেই বলতেছে আসলে এই যে ফিঙ্গারপ্রিন্ট, এই ফিঙ্গারপ্রিন্টের সম্পর্কে কেউ কি কোনো সঠিক তথ্য দিয়েছে কিনা। আমার জানা মতে এখন পর্যন্ত কোনো সঠিক তথ্য এখন পর্যন্ত আসে নাই এই স্পেনের গভর্নমেন্ট থেকে, যে অন্য কোনো দেশে ফিঙ্গারপ্রিন্ট থাকলে এখানে তারা অ্যাপ্লাই করতে পারবে না বৈধতা ডকুমেন্টের জন্য। কিন্তু মানুষ শুধু শুধু এটা নিয়ে ব্যস্ততা হয়ে রয়েছে, কারণ অনেকে টেনশন আছে। আসলে টেনশন কি, এখানে একটা হতে পারে অ্যাম্পাদ্র করতেছে এবং এখানে সময় নষ্ট করতেছে, এবং তারাও চায় না যে এখানে একটা সময় নষ্ট করা এবং অ্যাম্পাদ্র করে কিছুটা সময় এবং টাকা পয়সা অপচয় করতে। কারণ যদি কাগজপত্র না হয়, এটাও চিন্তার বিষয়, কাগজপত্র না হলে আবার কোথায় যাবে। কিন্তু এখন পর্যন্ত সরকার পুরোভাবে ডিক্লার দেয় না যে অন্য কোনো দেশে যখন যারা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে বা সিস আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এবং অনবরত হলে কন্টিনিউভাবে অনেক লোক আপনার অ্যাড্রেস করতেছে স্পেনে। এই যে দেখেন, মানুষ অ্যাড্রেস করতেছে, জেনে হোক আর না জেনে হোক, একটাই জানে, সেটা হচ্ছে বৈধতা। বৈধতার সুযোগ দিয়েছে দেখে এখানে শুধু প্রবেশ করতেছে এবং প্রবেশ করে হচ্ছে যে আপনার অ্যাড্রেস করতেছে। কিন্তু অ্যাড্রেস করার পর মানুষ অনেকে মনে একটা প্রশ্ন জাগে যে আমি তো ইটালিতে কেস মেরেছি, কেস জিতি নাই, এবং সেখানে আমার ফিঙ্গারপ্রিন্ট আছে, বা ফ্রান্সে আমি ফিঙ্গার দিয়েছি, সেখানে আমার ফিঙ্গারপ্রিন্ট আছে, এখানে কি পরবর্তীতে কোনো সমস্যা হবে কি না। তো এই ধরনের কোনো তথ্য হলে সরকার এখন পর্যন্ত ডিক্লার দেয় নাই বা ডিক্লার করে নাই যে যারা ফিঙ্গারপ্রিন্ট আছে বা যাদের ফিঙ্গারপ্রিন্ট আছে অন্যান্য দেশে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু আমাদের মধ্যে বা আমাদের সমাজে বা আমাদের জাতির মধ্যে এই কথাটা তুলে আসতেছে যে অন্য দেশে যাদের ফিঙ্গারপ্রিন্ট আছে তারা এই দেশে অ্যাপ্লাই করতে পারবে না, তারা এই দেশে অ্যাপ্লাই করলে টিআরসি কার্ড হবে না বা রেসিডেন্ট কার্ড পাবে না। তো এই ধরনের কথাবার্তাগুলো চলতেছে। তো আপনারা কনফার্ম থাকেন, এই ধরনের যেহেতু কোনো তথ্য এখন পর্যন্ত আসে না এবং সরকার কন্টিনিউভাবে যেহেতু যেটা বলছে ওইটাই চলবে, যে সঠিকভাবে এটা হইতেছে। কিন্তু অনেকভাবে অনেক কথা বলতেছে, কিন্তু আপনি নিজে কনফিউজ থাকেন কেন, আপনি নিজে কনফার্ম করেন। একটা সরকার যখন অবৈধ থেকে বৈধতা ঘোষণা দেয় এবং সেখানে বলছে যে অবৈধ থেকে বৈধতা ঘোষণা, এখন স্পেনে কীভাবে আসবে দেখেন। স্পেনে আসতে হলে ভিসা নিয়ে আসতে হবে, বা স্পেন ছাড়া অন্য দেশে আসতে হলে ভিসা নিয়ে আসতে হবে। এবং ভিসা নিয়ে যখন আসতে হবে, কীভাবে আসবে, সরাসরি তো ভিসা সবাই পায় না। তো ভিসা নিয়ে কীভাবে আসবে, ভিসা পাওয়া তো অনেক কঠিন, এটা অবশ্যই আপনারা জানেন। তো খালি স্পেনের কথা বলবো না, ফ্রান্সে কন, রোমানে কন, বুলগেরিয়া কন, সব দেশেই ইউরোপের ভিসাগুলো কঠিন। তো কঠিন দেশের ভিসা পাওয়াটা কীভাবে পাই